কষ্ট নিয়ে একটা কথা বলতে হয়। আজকে একটা কথা আমি শুনলাম, সেই লোকের নামটা আমি বলবো না। আমার ইউটিউবে প্রায় যদি আপনারা দেখেন ওয়াজ আছে ৩,৫০০-এর মতো। কয় হাজার? ৩,৫০০ ওয়াজ যদি ইউটিউবে থাকে, তাহলে ওই লোকটা কি ওয়াজ না করলে ইউটিউবে গেছে? হয়তোবা আপনাদের এলাকার সন্তান, আমি আপনাদের এলাকায় নতুন। আমার এখানে খাদেম আছে সাইফুল, জিজ্ঞেস করে দেখেন, সিরিয়াল দিয়ে পারি না, আলহামদুলিল্লাহ, অহংকার না। কিন্তু আমি আজকে যে ফুস্টারে আমার প্রধান বক্তা দিছে, আলহামদুলিল্লাহ, আমি প্রতিদিনই আর প্রধান বক্তার ওয়াজ করি। হঠাৎ কোনো জায়গায় বিশেষ বক্তা, গতকালকেও আপনাদের যে রাজীবপুরী সাহেব, ওনাকে তো সকলেই চিনেন অত্র এলাকায়। হুজুর আমাকে এতটুকু স্নেহ করে এবং শ্রদ্ধা করে, অনেক ভালোবাসে। গতকালকেও ঈশ্বরগঞ্জে একই সাথে প্রোগ্রাম, আমি আগে বয়ান করেছি, প্রধান আকর্ষণ ছিলাম, হুজুরে পরে করছি। তবে এলাকায় নতুন, কিন্তু বিভিন্ন এলাকায় নতুন নয়, মাহফিলের জন্য সিরিয়াল ধরে। তবে শুনতে পেরেছি একজন, সে নাকি আমার নামটা উপরে দেওয়াতে আসে নাই। এটা বড় কষ্টের বিষয়। একজন আলেম নাম আগে আর পরে যদি বিবেচনা করে, তাহলে পাবলিক কোথায় যাবে? কথা ঠিক কিনা বলেন? আরে ভাই, কষ্ট করে তো লেখাপড়া করেছি, আল্লাহ তো এক একজনকে এক একটা যোগ্যতা দান করে। কথা ঠিক কিনা বলেন? সবাইকে তো আল্লাহ সব যোগ্যতা দান করে না। আমি জানিও না এখানে আমাকে প্রধান বক্তা দিচ্ছে। আমাকে আমার তালই, এখানে আমার ছোট ভাই বিয়া করছে, তালই যখন ফোন দিছে, আমি বলছি তালই আপনি ফোন দিছেন, ডেট কনফার্ম, আমি ইনশাল্লাহ আসবো। অনেক মানুষ বলে, হুজুর এত মাহফিল, এত বয়ান, হেদায়েত নাই কেন? আসলে আমাদের মূল উদ্দেশ্যই ঠিক নাই। কথা ঠিক কিনা বলেন? আমাদের নিয়তে ভেজাল, আমাদের নিয়তে সমস্যা। আজকে আমরা মুসলমান, আমাদের নিয়ত যদি সঠিক থাকতো, তাহলে অবশ্যই ফায়দা হইত। কিছু মানুষ, আলহামদুলিল্লাহ, আপনাদের জন্য আমি দোয়া করি প্রাণ ভরে। এখন যারা আছেন তারা হইল আসলেই একবারে দিল থেকে ওয়াজ শোনার জন্য আপনারা আসছেন। কথা ঠিক কিনা বলেন? কারণ কিছু মানুষ দিল থেকে ওয়াজ শোনার জন্য আসে না, আসে ঘোরাফেরা করার জন্য। সেই মানুষগুলোর ফায়দা হয় না। তবে অনেক মানুষ এটাও বলে, হুজুর ফায়দা তো হয় না অনেকের, কিন্তু এরপরও লাভ হয়। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের সামনে যে বসছি, অনেকেই হয়তো বা আমারে চিনেন না। ঘোষণা দেওয়া হয়েছে ঢাকার বক্তা, কিন্তু আসলে ঢাকায় থাকে এটা ঠিক, কিন্তু আমি কিন্তু আপনাদের এলাকারই সন্তান। রামচন্দ্রপুর কে কে চিনেন? একটু হাত তুলে আল্লাহরে দেখান তো। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমি কিন্তু আপনাদের রামচন্দ্রপুরের সন্তান। আলহামদুলিল্লাহ, ফকরান না, শুকর বলতেছি। আমি দিকদার মাদ্রাসা থেকে হাফেজ হয়েছি। আমার উস্তাদ হাফেজ হেলালউদ্দিন সাহেব দামাত বারকাতুহুম, উলামায়ে কেরাম যারা আছেন, যদি কেউ একটু তথ্য নিতে চান, হুজুরের কাছে একটু যায়েন, আমার ব্যাপারে জিজ্ঞাসা করেন। হুজুরে আমারে কোনোদিন বাবা ছাড়া কথা বলে না। এবং আলহামদুলিল্লাহ, আমি দিকদার নুরানি শেষ করছি মাত্র 3 মাসে। কয় মাসে? নুরানি নাজারা সব মিলায় হেফজ শেষ করছি আলহামদুলিল্লাহ, শুনানি সহ 3 অথবা 3.5 বছরে শেষ করে ফেলছি আলহামদুলিল্লাহ। অহংকার দেখাচ্ছি না, বোঝানোর জন্য বলছি। এরপরে তাইসির পড়েছি 12 গ্রাম মাদ্রাসায়, আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকর। অনেক চেষ্টা মেহনত করেছি। তাইসির থেকে রুল 1 ছিল, দাওরা পর্যন্ত আলহামদুলিল্লাহ রুল 1 ছিল। বুঝানোর জন্য বলছি, কষ্ট নিয়ে একটা কথা বলতে হয়। আজকে একটা কথা আমি শুনলাম, সেই লোকের নামটা আমি বলবো না।
আমার ইউটিউবে প্রায় যদি আপনারা দেখেন ওয়াজ আছে ৩,৫০০-এর মতো। কয় হাজার? ৩,৫০০ ওয়াজ যদি ইউটিউবে থাকে, তাহলে ওই লোকটা কি ওয়াজ না করলে ইউটিউবে গেছে? হয়তোবা আপনাদের এলাকার সন্তান, আমি আপনাদের এলাকায় নতুন। আমার এখানে খাদেম আছে সাইফুল, জিজ্ঞেস করে দেখেন, সিরিয়াল দিয়ে পারি না, আলহামদুলিল্লাহ, অহংকার না। কিন্তু আমি আজকে যে ফুস্টারে আমার প্রধান বক্তা দিছে, আলহামদুলিল্লাহ, আমি প্রতিদিনই প্রধান বক্তার ওয়াজ করি। হঠাৎ কোনো জায়গায় বিশেষ বক্তা, গতকালকেও আপনাদের যে রাজীবপুরী সাহেব, ওনাকে তো সকলেই চিনেন অত্র এলাকায়। হুজুর আমাকে এতটুকু স্নেহ করে এবং শ্রদ্ধা করে, অনেক ভালোবাসে। গতকালকেও ঈশ্বরগঞ্জে একই সাথে প্রোগ্রাম, আমি আগে বয়ান করেছি, প্রধান আকর্ষণ ছিলাম, হুজুরে পরে করছি। তবে এলাকায় নতুন, কিন্তু বিভিন্ন এলাকায় নতুন নয়, মাহফিলের জন্য সিরিয়াল ধরে। তবে শুনতে পেরেছি একজন, সে নাকি আমার নামটা উপরে দেওয়াতে আসে নাই। এটা বড় কষ্টের বিষয়। একজন আলেম নাম আগে আর পরে যদি বিবেচনা করে, তাহলে পাবলিক কোথায় যাবে? কথা ঠিক কিনা বলেন? আরে ভাই, কষ্ট করে তো লেখাপড়া করেছি, আল্লাহ তো এক একজনকে এক একটা যোগ্যতা দান করে। কথা ঠিক কিনা বলেন? সবাইকে তো আল্লাহ সব যোগ্যতা দান করে না। আমি জানিও না এখানে আমাকে প্রধান বক্তা দিচ্ছে। আমাকে আমার তালই, এখানে আমার ছোট ভাই বিয়া করছে, তালই যখন ফোন দিছে, আমি বলছি তালই আপনি ফোন দিছেন, ডেট কনফার্ম, আমি ইনশাল্লাহ আসবো। তো আসলে আপনাদের সামনে এই কথাটা বলার উদ্দেশ্য হলো, উনি আরেকটা জায়গায় গুরাইল থেকে কিছু যুবক ইউটিউবে আমার ওয়াজ শুনে ওনার কাছে গেছে যে হুজুর আমাদের এলাকার সন্তান, তো হুজুরকে আমরা আমাদের মাহফিলে রাখতে চাই। উনি বলে যে আনোয়ার হোসেন একটা বক্তা হইল, নাউজুবিল্লাহ কইতেন না। আল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। মেরে ভাই, আল্লাহর কসম করে বলতেছি, আমার বাবা পাশে বসা, এই চেয়ারটা কেউ এলেমের বাহাদুরি দেখায় এই চেয়ারে বসতে পারে না। এলেমের বাহাদুরি দেখায় এই চেয়ারে বসতে পারে না, একমাত্র উস্তাদের দোয়া, বাপ্পার দোয়া, মুরব্বির দোয়া ছাড়া এই চেয়ারে বসার মতো ক্ষমতা কারো নাই। কথা ঠিক কিনা বলে? মিজান থেকে ঢাকার শহরে লেখাপড়া করেছি, এক যুগ ঢাকার শহরে আছি, আলহামদুলিল্লাহ। ঢাকার শহরে আমি যেই মসজিদে নামাজ পড়াই, জুমার দিন ২৫০০-এর উপরে মুসল্লি হয়। দুইটা মাদ্রাসায় আল্লাহ খাদেম হিসেবে রাখছেন। হাফিজি হুজুরের নাম তো সকলেই জানেন, বড় আল্লাহর ওলি ছিলেন। ওনার নাতি মুফতি এনায়েতুল্লাহ সাহেব আমার রাইখা নিয়ে বলে, আমার মাদ্রাসার ফুল দায়িত্ব আমি আপনার হাতে দিয়ে দিলাম। আমার একজন উস্তাদ, যে হুজুরের কাছে আমি নাহাবিমিন পড়েছি, হুজুর আমারে বলে, হুজুর আনোয়ার, আমি একটা মহিলা মাদ্রাসা করতে চাই, ফুল দায়িত্ব তোমার। উস্তাদরা মহব্বত করে আমার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ প্রতিদিন প্রোগ্রাম করি। এরপরেও আমার উস্তাদ যখন সামনে আসে, জুতাগুলো আগায় দেওয়ার চেষ্টা করে। আমি কাউকে ছোট করে, কাউকে অসম্মান দেখায় কথা বলার চেষ্টা করি না। কিন্তু কষ্ট লাগলো যে আমাদের এলাকায় থাকে, আমাদের বাপদাদারাই তার সবকিছু দিয়ে দেয়, টাকা পয়সা কালেকশন করে দেয় তার মাদ্রাসায়, সে নাকি আমার নামটা উপরে দেওয়াতে আসে নাই। আমার কথা যদিও সে শুনে, তার সামনাসামনি আমি বলবো অসুবিধা নেই, তবে এইগুলো ভালো কাজ না। আলেম ওলামার যদি এই চরিত্র হয়, তাহলে পাবলিক তাদের থেকে কি ঠিক শিখবে? কথা ঠিক কিনা বলেন? কি শিখবে পাবলিক? আমাদের যদি অহংকার ভিতরে থাকে, তো আমাদের বয়ানে মানুষের হেদায়েত কি হবে? এই জন্য ভাই, মাপ চেয়ে নিচ্ছি আপনাদের কাছ থেকে এই কথাগুলো বলার জন্য। ওলামায়ে কেরাম এখানে আছেন, তবে আমি বলছি এই জন্য, এই সমস্ত কিছু মানুষের চেহারার মুখোশ উন্মোচন করার দরকার। আর না হয় এই সমাজের মানুষ তাদের অহংকারিত্ব দিয়ে তারা চলবে, আর মানুষের ক্ষতি হবে। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ সবাইকে হেদায়েত দান করুক, বলেন আমিন। মুহতারাম হাজিরিন, এই যে আমরা এখানে আসলাম, আমাদেরকে আনছেন কে? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, কে আনছেন? আল্লাহ। আল্লাহর দয়া ছাড়া আসা সম্ভব না।
আল্লাহ যদি তৌফিক না দেয় সম্ভব না। আল্লাহর দয়া যার উপরেই থাকে সেই দিনের কাজ করতে পারে, যাইতে পারে। অনেক মানুষ এটাও বলে, বিভিন্ন জায়গায় গান হয়, মানুষের ছড়াছড়ি, ওয়াজ মাহফিলে মানুষকে মারে, ভাই সেটা তো শয়তানের কাজ, মানুষ বেশি হবেই। দিনের কাজ রবের কবুলিয়ত, রবের লিস্টিতে যার নাম থাকে সেই ঢুকতে পারে ফ্যান্ডেলের ভিতরে, আর কেউ ঢুকতে পারে না। এই জন্য ভাই সব সময় নিজেরে আল্লাহর কাছে প্রিয় বানানোর চেষ্টা করবেন, প্রিয় বানানোর চেষ্টা করবেন। দেখুন নিজেরই লজ্জা থাকা উচিত। এই জন্য আমরা মুসলমান, অহংকারের চাদর একমাত্র আল্লাহর। আমাদের ভিতরে সেই চাদর যদি ঢুকে, তাহলে ধ্বংস ছাড়া আর বিকল্প কোনো রাস্তা হতে পারে না।